সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি ভাগ্যরেখা সম্বন্ধে কিছু বলবো। ভাগ্যরেখা যদি আয়ুরেখা, এটি আয়ুরেখা থেকে এবং মণিবন্ধ থেকে, যদি এটা মণিবন্ধ এখান থেকে ভাগ্যরেখা যদি আয়ুরেখা থেকে না উঠে, যদি চন্দ্রের স্থান, এই জায়গাটা চন্দ্রের স্থান, এই চন্দ্রের স্থান থেকে ওঠে ভাগ্যরেখা সোজা একদম শনি পর্বত পর্যন্ত যায় বা হৃদয় রেখাতে স্পর্শ করে, ঠিক এরকম, তাহলে সে সারা জীবন অন্যের উপর নির্ভর করে চলে এবং অর্থ উপার্জন করে অন্যের সাহায্য ছাড়া তার উন্নতি হয় না। তবে তার অর্থের বিশেষ অভাব হয় না, জনগণের মন জয় করতে পারে সহজেই, এরা তা থেকে উপার্জন করতে পারে। চাকরির চেয়েও ব্যবসার দিকে তাদের ঝোঁক থাকে বেশি। চাকরি করলেও ভাগ্যের ওপরে নির্ভর করতে চায় না, জাতক ভাগ্যের দাস হতে পারে। পরিশ্রম দ্বারা অর্থলাভ হবে বটে, তবে আকস্মিক ধনপ্রাপ্তির যোগও থাকে এদের, যদি চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা ওঠে। ঠিক এরকম, এটি চন্দ্রের স্থান, এই চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা ওঠে। সেটি শনি পর্বতেও যেতে পারে, রবির কাছেও যেতে পারে এবং বৃহস্পতির দিকেও যেতে পারে। এদের সাহায্য করার জন্য কোনো কোনো লোক এগিয়ে আসতে পারে। সাধারণত 35 বছর পর থেকে এদের উন্নতি হয়, জীবনে সাফল্য অর্জন করে। কোনো অপরিচিত বয়স্ক মহিলা এদের হঠাৎ সাহায্য করতে পারে, তার দ্বারা এদের জীবনে উন্নতি হতে পারে। যদি চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা ওঠে, তাদের অবশ্যই মুক্ত পরা উচিত স্টোন, তাহলে জীবনে উন্নতি, অর্থলাভ প্রভৃতি হয়। যাদের ভাগ্যরেখা চন্দ্রের স্থান থেকে ওঠে তারা অবশ্যই মুক্ত পরবেন, এতে আপনাদের ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটি শেষ করছি।